ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দুমুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি আরো কিছুক্ষণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ জুথি চলে এসেছি ঈদের সেকেন্ড ডে ভ্লগ নিয়ে। প্রথম দিনের ভ্লগটা তোমরা দেখেছো, আর ঈদের দ্বিতীয় দিন আমি চলে যাচ্ছি ব্যাগ ট্যাগ প্যাক করে আমার শ্বশুর বাড়ি, যেটা হচ্ছে ফেনী শ্বশুরদি। তাই আমি একটু হালকা পাতলা রেডি হলাম, ট্যুরের জার্নিতে যাব, তাই একটু সিম্পল ড্রেস পরলাম। এদিকে আমার আম্মুকে যে দেখছো, আম্মু কিন্তু আমার সাথে যাচ্ছে না, আম্মু যাচ্ছে আব্বুর সাথে ডেটে। আব্বু আম্মু ঘুরতে যাচ্ছিল আর আমি যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে। যাওয়ার আগে সব গুছিয়ে নিচ্ছিলাম, আমার শাশুড়ি সহ সবাই মিলে আমরা শ্বশুর দিতে যাব। সো ওইভাবেই আমরা প্রিপারেশন নিয়ে যাচ্ছিলাম অ্যান্ড সবাই একসাথে গাড়ি লোড করে চলে যাচ্ছি শ্বশুরদির উদ্দেশ্যে। আর প্রত্যেকবারই আমরা যখন ফেনীতে যাই, সাফির খুব বেশি এক্সাইটেড হয়ে যায় বাড়িতে যাওয়ার জন্য। আর সেদিন যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমাদের সবার অনেক ক্ষুধা লেগেছে, তাই আমরা ফেনীর মধ্যে একটা কাবাব হাউসে ঢুকেছিলাম। আর ফেনীতে না অনেকগুলো কাবাব হাউস আছে, আর প্রত্যেকটা জায়গার কাবাবই আমার অনেক ভালো লাগে, বাট এই কাবাবটা আমার নিউলি ট্রাই করা হয়েছে আর এইটা খুবই মজা ছিল। অনেস্টলি স্পিকিং, এখানে কাবাবটা খুবই ভালো লেগেছে, বাট আমি না রেস্টুরেন্টের নামটা ভুলে গেছি, আমার মনে পড়ছে না। বাট রেস্টুরেন্টটা সুন্দরই ছিল অ্যান্ড ওদের খাবারটা স্পেশালি অনেক মজা ছিল। সো এই যে আমার শাশুড়ি মজা করে খাচ্ছে, আমাদের খাওয়া শেষ অ্যান্ড তারপর আমি চলে যাচ্ছিলাম নবাবী চা খেতে। ওটার পাশে একটা চায়ের স্টল ছিল, ওখানে আমরা চা অর্ডার করলাম। আর এই যে সাফি। আর সেদিন ওয়েদারটা না খুব বেশি ভালো ছিল, মানে তোমাদেরকে বুঝাতে পারবো না, এত ঠান্ডা লাগছিল আর ওয়েদারটা এত সুন্দর ছিল। আমি ভেবেছিলাম কি ঈদের সময় অনেক গরম পড়বে, বাট না, এত রিল্যাক্স লাগছিল আর ঘুরতেও অনেক বেশি মজা পাচ্ছিলাম। সো এই যে সবাই মিলে একটু আমরা ভিডিও করলাম, ছবি তুললাম অ্যান্ড সাফির তো স্পাইডারম্যানের ড্রেস পরে সে নিজেও নিজেকে স্পাইডারম্যান ভাবা শুরু করে দিয়েছে। আর এদিকে আমার সাথে আমার ননদও ছিল, আমরা সবাই মিলেই গিয়েছিলাম। আর এই যে আমাদের স্পেশাল চা, নবাবী চা, জাস্ট নামই নবাব, বাট কামে একদমই কিছু না, একদমই পাংশা চা ছিল, একটু ভালো ছিল না। আর এই যে আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। এইদিকে বাড়িতে আসার সাথে সাথে সাফি তো দৌড়ে গাড়ি থেকে নেমে তার দাদার কাছে চলে গিয়েছে। আর আমি মাত্র দুদিনের জন্য এসে কতগুলো যে লাগেজ নিয়েছি, শাওন আমাকে বকতে বকতে যাচ্ছিল যে দুদিনের জন্য তুমি এত কাপড় চোপড় কেন নিয়ে আসো। আসলে আমি যেখানে যাই একটু কনফিউজ থাকি যে আমি কি নিয়ে। আমরা এখন বাড়িতে পৌঁছেছি। হ্যাঁ, আমাদের বাড়ি কোথায়? শ্বশুরদি। ভেরি গুড। ফেনী। শ্বশুরদি। ফেনী শ্বশুরদি। আর এই যে আমাদের ছোট রাজপুত্রটাও এসেছে, এত মাশাআল্লাহ, এত কি, সবাই আমরা ওকে নিয়ে অনেক বেশি আনন্দ করি, ওকে নিয়ে সারাক্ষণ আমরা খেলতে থাকি, কোন ফাঁকে যে সময় চলে যায় একদম বুঝতেই পারি না। এদিকে সকাল হয়ে গিয়েছে আর দেখো বাইরের ওয়েদারটা কতটা সুন্দর ছিল। অনেস্টলি স্পিকিং আমি অনেক বেশি ঘুমাই, বাট গ্রামে আসলে কেন জানি আমার ঘুম আরও বেশি ডাবল হয়ে যায়। আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, একদম রিল্যাক্স শান্তির একটা ঘুম আসে বাড়িতে আসলে। আমাদের ঘরের সবচেয়ে ছোট বেবিটা, ছোট রাজপুত্রের জন্য ও দাদা কি সুন্দর একটা চেন গিফট করেছে। আরেকদিকে আরেক রাজপুত্র দাদার কাঁধে উঠে উঠে পুরো ঘর ঘুরছে, মানে অন্যরকম একটা অবস্থা হয় যখন সবাই একসাথ হয়। আর এইদিকে আমাদের ছোট রাজপুত্রটা প্রথমবার বাড়িতে আসাতে আমার শ্বশুর খুশিতে তাকে একটা চেন গিফট করে। আর সে তো খুবই মাশাআল্লাহ, ওকে জাস্ট আমি নজর লাগবে দেখে দেখাতে পারছি না, আমাদের রাজপুত্রটা আসলে রাজপুত্রর মতনই মাশাআল্লাহ, অনেক মায়া, এত আদর লাগে ওকে। এরপর আমরা বের হয়ে যাচ্ছি, আমরা একটু বাইরে যাব ঘুরতে, আমরা আমাদের আরেকটা রিলেটিভসদের বাসায় যাব। সো রেডি হয়ে আমরা চলে যাচ্ছি। আর এই যে আমরা পুরো ফ্যামিলি সবাই একসাথে বের হয়েছিলাম, খুবই ভাল লাগছিল, খুবই এনজয় করছিলাম, অনেক দিন পর সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি, এভাবে সময় কাটাতে পারছি। এইদিকে আমার শাশুড়ি দুই নাতি নিয়ে এত ব্যস্ত, মানে উনি খুবই বিজি টাইম কাটাচ্ছে তার নাতি দুটাকে নিয়ে। মাশাআল্লাহ, কারো নজর যাতে না লাগে, কারণ মানুষের খারাপ নজর খুবই খারাপ, তাই সবাই আমাদের জন্য মাশাআল্লাহ বলবেন। ওয়াদিয়ে ফুপ্পিকে বাসায় যাচ্ছি। ওয়াদিয়ে ফুপ্পিকে চিনো? আমার আমার ফুপ্পি হয়। আমার আরেকটা ফুপ্পি এখানে আছে, ওর নাম ফারা ফুপ্পি। এই যে আর আমার দাদু এখানে আছে, আমার ভাই, ছোট ভাইয়াকে নিয়ে। ও হ্যালো গাইস। হ্যাঁ, ও হ্যালো গাইস। আর আমার চাচু সামনে আছে, আর বাবা গাড়ি চালাচ্ছে। আমাদের গাড়ি স্কোরলে মডেল কার, মডেল কার। চাইনা। ও মাই
গড, জাপানি। জাপানি জাপানি পুরোটাই কাস্টমাইজ করা, এক্সেস লাগানো, হলার লাগানো, হলার আর চেদার কালার চেজার কালার, বুঝছো? লেক্সাসের কালার করা 27। এই যে আমার মামার আগের গাড়ির কালারটা চেদার। পুরো রাস্তা সাফি এভাবে পাকনামি করতে করতে আসলো। এদিকে আমরা বাসায় পৌঁছে গেলাম। অ্যান্ড এই যে এখান থেকে জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর। আর এই যে গুইসাপ আমি ফার্স্ট টাইম দেখলাম, মানে এত বড় গুইসাপ আমি কখনোই দেখিনি। এর চেয়ে বড় আছে বাট আমি দেখি নাই। এরপর খাবার টাইম হয়ে গিয়েছে, কতগুলো খাবার অ্যারেঞ্জমেন্ট করেছে অ্যান্ড প্রত্যেকটা খাবারই এত মজা ছিল। আর আমাদের সবার ফেভারিট খাবার ছিল, মানে আমি অনেক বেশি মাছ খেতে পছন্দ করি, তো অনেক রকমের মাছ ছিল। আর এই যে আমার শাওন, সে অল টাইম ব্যস্ত আর আমি ওর সাথে দুষ্টামি করছিলাম। অ্যান্ড ব্ল্যাক কালারটাতে শাওনকে মাশাআল্লাহ অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। এই তো তারপর আমরা একটু বসলাম, বসে বসে বাদাম খাচ্ছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। আর এই যে আমাদের কোয়ালিটি টাইম, এটাই আমরা সবাই মিলে অনেক বেশি মজা করি, অনেক বেশি আড্ডা দেই। আর এই যে দেখো সাফি কোথায় উঠে দুষ্টামি করছে। সাফি কিন্তু এখন অনেক বেশি দুষ্টামি করে। বেয়াদব ছেলে, বেয়াদবির নমুনা, বেয়াদব ছেলে, বড় ছোট দেখে না। শাওনকে শুধু দেখতেই মুড়ি লাগে, বাট ও এত দুষ্টমি করে, দেখো ওর মা সামনে কিভাবে দুষ্টমি করছে। আর এইদিকে তো চা ছাড়া আড্ডা জমেই না। আমরা চা খেলাম। খাবেন ঢেলে দিই, ইমনের 8,000 টাকার পাঞ্জাবিতে চাটা ঢেলে দিব। ইমন স্টক করবে। চা খেতে খেতে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম, আমার ননদ দেবর মিলে। এরপর আমরা আবার নাস্তা খেতে বসলাম। কত রকমের যে নাস্তার আইটেম বানিয়েছে মাইশা, প্রত্যেকটা আইটেমই মাইশা বানিয়েছে অ্যান্ড প্রত্যেকটা আইটেমই অনেক মজা ছিল। এরপর আমি আর সাফির মিলে একটু ছাদে উঠলাম, একটু ছবি টবি তুলবো। তোমরা এই পিকচারগুলো দেখছো অলরেডি। আর খুবই সুন্দর সুন্দর পিকচার আসছিল এখানে। অ্যান্ড আমার এই ড্রেসটা নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিল। এটা একটা ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস, আর এটা আনস্টিচ ছিল, আমি মেক করেছি। আর এটা আসলে আমার অনেক ফেভারিট, বিকজ কালারটা আমার অনেক বেশি ফেভারিট। অ্যান্ড ভিউটা অনেক বেশি ভালো লাগছিল এখান থেকে। দেন আজান দিয়ে দিয়েছে, আমিও নিচে নেমে গেলাম। একটা জিনিস আমি এত অবাক হলাম, আমি রোজাতে এতগুলো ডেইলি ব্লগ দিয়েছি, তোমরা একটা দিন যখন আমি ডেইলি ব্লগ দিইনি, তোমরা আমাকে ইনবক্স ফুল করে ফেলেছো যে আপু কেন ডেইলি ব্লগ দিচ্ছ না। এরপর থেকে আমি ঈদের পর পর্যন্ত তোমাদের মেসেজ পাচ্ছি যে আপু ঈদের ব্লগ কখন আসবে, ঈদের ব্লগ কখন আসবে। তোমাদের এত ভালোবাসা দেখে আমি ডিসাইড করেছি যে এখন উইকে একটা করে ডেইলি ব্লগ আমি আপলোড করব। সো আমার সাথেই থাকবে অ্যান্ড আমার ডেইলি ব্লগের সাথে থাকবে। সো আজকের ব্লগটা এটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। টাটা।